পদ্মের ফুল ফোটা শেষ হওয়ার পর একটা জিনিস যেটা খুবই মাথায় রাখা উচিত সেটা হচ্ছে এটাতে কিন্তু পদ্মের বীজ তৈরি হচ্ছে। তবে তোমরা যদি বীজ থেকে চারা করতে চাও তাহলে সেটা রাখতে পারো, কিন্তু আমি এখন এটা রাখবো না। তার একটাই কারণ, যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কুঁড়ি আছে এবং এখনো কিন্তু কুঁড়ি হচ্ছে, এখনো বেশ ভালো কুঁড়ি হবে, আরো হবে। তো তার জন্য আমি কি করব, এইটাকে তুলে ফেলবো। কারণ আমি যদি এখানে এখনই যদি বীজ তৈরি করার জন্য রেখে দেই তাহলে কিন্তু আর নতুন কুঁড়ি আসবে না। সমস্ত খাবার আমি যা দিচ্ছি বা যতটা খাবার আছে সেটা কিন্তু এই বীজ তৈরি করতেই কাজে লাগিয়ে দেবে। তার জন্য কিন্তু আর কুঁড়িগুলো বেশ ভালো হবে না। দেখো এখানে একটা ছোট্ট হয়েছে কুঁড়ি, কিন্তু খুব একটা হেলদি হবে না। তার জন্য আমাকে এটা তুলে ফেলতে হবে। এটা রেখে দিয়েছিলাম, আমার খেয়াল নেই। তো আজকে আমি এটাকে একদম তুলে নিচ্ছি যাতে আমার ফুলগুলো ভালো হয় এবং আরও বেশ কুঁড়ি আমি পাই। এই যে এটা আমি এখন তুলে নিলাম। এর ভেতরে কেমন আছে দেখাচ্ছি, কারণ খুব একটা বড় হয়নি, তবে তোমাদের দেখাবো যে এর ভেতরে কেমন আছে। তোমরা যদি বীজ নিতে চাও তাহলে অবশ্যই রেখো, তবে আমি পরামর্শ দেব এখনই এটা না রেখে ফুলগুলো নেওয়া শেষ হোক, তারপরে তুমি শেষের দিকে দু একটা রেখে দিতে পারো। কারণ এটা যদি রেখে দাও তাহলে সমস্ত খাবার এই আর ফুল পাবে না, এইটাই বীজ তৈরি করতে সমস্ত খাবার কাজে লাগিয়ে দেবে, আর ফুল কিন্তু তোমরা পাবে না। তো অলরেডি দেখতেই পাচ্ছ এখনো কিন্তু অনেক ফুল আছে, এখনো অনেক ফুল হবে আর অনেক কুঁড়িও হবে।